নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য অলৌকিক পরিবর্তন, কিন্তু অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে এই বৃহস্পতির গ্রহ সঞ্চারের জন্য। তিনটে গ্রহ স্থান পরিবর্তন করছে। আপনার জীবনে কি এমন ইম্প্যাক্ট ফেলবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর কোথা থেকে আপনি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, তাহলে বুঝতে পারবো চ্যানেলটা আমার কোথায় কোথায় পৌঁছাচ্ছে ভিডিওটা। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ বেড়ে যায়। হয়তো আপনার কাছে 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে সাবস্ক্রাইব করতে, কিন্তু এই 2 সেকেন্ড সাবস্ক্রাইবে আমার অনেকটা হারে কিন্তু উৎসাহটা কিন্তু আরও বেড়ে যায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এই 1 জুন 2026 বৃহস্পতি আসছে মিথুন থেকে, আসছে কর্কট রাশিতে, এবং 8 জুন শুক্র আসছে কর্কট রাশির ঘরে। 20 জুন আসছে মেষ রাশি থেকে, মঙ্গল আসছে মেষ থেকে, আসছে বৃষ রাশির ঘরে। এই তিনটে গ্রহ যে স্থান পরিবর্তন করছে এই জুন মাসে, এই আপনার জীবনে এক অলৌকিক বা একটা নতুন কিছু ঘটনা ঘটবে। শরীর স্বাস্থ্য হেলথ যথেষ্ট ওভারঅল ভালো যাবে। এবং যেহেতু আপনার জন্মছকের মধ্যে দশমে বৃহস্পতির আবির্ভূত বা দশমে বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে আসছে, তাহলে কর্মক্ষেত্রে বা জীবন জীবিকার ক্ষেত্রে একটা রুট ম্যাপ কিন্তু বদল করতে পারে। আপনি যে কাজ বা যে কাজে পারদর্শী ছিলেন বা যে কাজটা করে আসছিলেন কর্মক্ষেত্রে, আপনার এতদিন থেকে বিভিন্নভাবে অবস্ট্রাকশন, বিভিন্নভাবে বাধা, সেভাবে সাকসেস সফলতা না পাওয়া, এরকম ঘটনা হাজারো হাজারো ঘটনা ঘটলো। এবার কিন্তু এসবকে ভুলে দূরে সরিয়ে ফেলুন। সুখেই সুখ কিন্তু আসতে চলেছে আপনার জীবনে। কিন্তু কর্মক্ষেত্রে সুখের শান্তি, সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু অনেক ফিরে আসবে। জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। কারণ এই কর্মক্ষেত্রে একটা ভালো করে অযাচিতভাবে একটা কিন্তু নতুন আয় হতে পারে, বা অযাচিতভাবে কর্মক্ষেত্রে একটা প্রোগ্রেস হতে পারে, অযাচিতভাবে কর্মক্ষেত্রে একটা উন্নতি হতে পারে। এগুলো যথেষ্ট ভালো হবে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন আমার সাথে দেখা করতে পারবেন বা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠান। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের ম্যাজিক কিন্তু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে আপনার আগামী রুট ম্যাপ কোন দিকে হবে, বা কোথায় গেলে সফলতা বা কোথায় গেলে সাকসেস আপনার হবে। এই রুট ম্যাপ জানতে হলে আপনার জন্মছককে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। চুলচেরা যখনই বিচার বিশ্লেষণ করা হবে, আপনার জীবনে এক অন্যরকম একটা ইম্প্যাক্ট পড়বেই। কী ঘটনা? অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। প্রথম বলবো, দেখুন সরকারি যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে একটু কোথাও দেখবেন একটা ভালো হঠাৎ করে প্রমোশন, বা হঠাৎ করে একটা কর্মক্ষেত্রে একটা সাকসেস, কর্মক্ষেত্রে একটা উন্নতি, হঠাৎ করে সেই স্টাফগুলোর বিহেভিয়ারগুলো আপনার প্রতি চেঞ্জ হয়ে গেল। আপনার যেসব কলিগ বা যে সকল স্টাফেরা আপনার সঙ্গে বিহেভিয়ার খারাপ করছিল, হঠাৎ করে দেখবেন সেখানে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বিপদ আপদ কিন্তু যথেষ্ট, কিন্তু শনিবার মঙ্গলবারটা একটু বাড়তি সতর্কতা অবলম্বন দরকার আছে। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। বিবাহ নিয়ে যারা চিন্তিত ছিলেন, বিবাহ নিয়ে বারবার সমস্যা, বারবার কমপ্লিকেশন, সেই বিবাহ এবার কিন্তু সেই সব বাধা বিপত্তিকে দূরে সরিয়ে আপনার বিয়েটা কিন্তু ফাইনাল হতে চলেছে। এই বিবাহের পরে আপনার ভাগ্যে প্রচুর আমূল পরিবর্তন আসবে। কিন্তু বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা কুষ্টিটা মিলিয়ে কিন্তু বিয়ে করা উচিত। তাহলে আপনার ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো হবে। যাদের বিবাহিত জীবন নিয়ে কোনো কমপ্লিকেশন সমস্যা ছিল, সেই সব সমস্যা আপনার দূরে সরে পড়ে যথেষ্ট ম্যারেজ লাইফের জায়গায় হ্যাপি বলা যায়। এক কথায় বলবো, ম্যারেজ লাইফ সুখের আছে। কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে কোনো সমস্যা, কমপ্লিকেশনের জায়গা তৈরি হতে পারে, সচেতন থাকা জরুরি আছে। যারা বিদেশে গিয়ে চাকরি করেন, যারা সফটওয়্যার রিলেটেড চাকরি করেন, হার্ডওয়্যার রিলেটেড চাকরি করেন, আইটি সেক্টর যে কোনো, বা যে কোনো ব্যাঙ্কিং সেক্টর বলুন, বা যে কোনো আপনার রিসার্চ সেন্টার বলুন, বা টিচিং সেন্টার বলুন, এই সব রিলেটেড যারা জবগুলো করেন, তাদের সেই জায়গাতে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে। কোথাও মনে হয় আপনাকে নিয়ে বা আপনার
কর্মক্ষেত্র নিয়ে যথেষ্ট প্রাপ্য তারা কিন্তু দিচ্ছে না, বা আপনাকে কিছু ইগনোর বা কিছু হিডেন করে যাচ্ছে, বা আপনি যতটা পরিমাণ এক্সপেক্টেড করেছিলেন সেই পরিমাণ এক্সপেক্টেড সফলতা না পাওয়া, এটাও আপনার জন্য একটা দুর্বিষহ ঘটনা। কিন্তু আপনাকে মনে হবে যে না, এই কাজটা আমার জন্য ঠিক হচ্ছে না, পরে আমি কাজটা পরিবর্তন করব, 1 মাস পর চেঞ্জ করব, 2 মাস পর আরও অন্য কাজ দেখছেন। এইটা করতে গিয়েও কিন্তু অনেকখানি সময় আপনার অপচয় হয়ে যাওয়া, ফিনান্সিয়ালি জায়গাটাও অনেকটা কিন্তু ব্যাকফুটে চলে আসার সম্ভাবনা বেশি। সচেতন থাকা জরুরি আছে এবং জন্মছকে চুলচেরা বিচার প্রয়োজন আছে। গৃহসুখ কিন্তু আপনার হচ্ছে। যারা নতুন কোনো ব্যবসা যারা করেন, যারা বাড়িতে কোনো রকম কোনো দামি আসবাবপত্র, দামি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট বা দামি কোনো আপনার মূল্যবান সামগ্রী যারা আনতে চলেছেন, তাদের জন্য অনেক দিনের যে শখ ছিল সেই শখটা কিন্তু আমরা পূর্ণ হতে চলেছে। আসল ব্যাপার হচ্ছে 10ম স্থানে কর্মক্ষেত্রে থেকে একটা জীবন জীবিকার পরিবর্তন হওয়া, কর্মক্ষেত্রে একটা ভাস্ট ইনকাম আসার সম্ভাবনা বেশি। হঠাৎ করে অযাচিত ইনকাম, একটা ফাটকা আয় কিন্তু সম্ভব। এবং কোথাও দেখবেন আপনাদের গোলযোগ বা আপনাদের এই হঠাৎ করে একটু অলসতা ভাব বা কুড়েমি ভাব হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে। এই সিংহ রাশি এদের মনটা কী হয় না, নারকেলের মতো, উপরটা খুব শক্ত মনে হবে কিন্তু ভিতর থেকে এরা অত্যন্ত একা, বা এরা অত্যন্ত ভালোবাসার কাঙাল। এদেরকে একটু যদি ভালোবাসা যায় না, জীবনের সব কিছু উজাড় করে দিতে পারে। এইরকম হচ্ছে এদের মধ্যে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই গুণটা কিন্তু অত্যধিক আছে। এই এখন মিস্টেকলি আমরা সিংহ রাশি একবার বেরিয়ে গেলো, এটা সিংহ রাশি না, তুলা রাশির কথা বলছি আমি। এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এখানে হঠাৎ করে দেখবেন এই বারবার ধরে একটা কমপ্লিকেশন, বারবার ধরে একটা বিভিন্ন ক্ষেত্রে বাদানুবাদ ছিল। এই যাদের পড়াশোনা বা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো সময় বলবো, বা শিক্ষকতা যারা প্রফেশনে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় বলবো, অর্থনৈতিক আয় যথেষ্ট ভালো, ব্যবসা তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো বলবো। যারা বিশেষ করে ইলেকট্রনিক্স ব্যবসা, অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ব্যবসা, যে কোনো জিনিস তৈরি করা, কোনো কলকারখানা, যারা আইটি সেক্টরে যারা কাজ করেন, প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন, কোনো সফটওয়্যার নিয়ে যারা কাজ করেন, ডিজিটাল নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো। হঠাৎ করে একটা সোনায় সোহাগা লক্ষ্য করতে পারবেন, যথেষ্ট কর্মক্ষেত্রে একটা ভালো প্রোগ্রেস বা ভালো শান্তি দেখতে পাবেন। এই তুলা রাশির জাতক বা জাতিকা এরা শুধু ব্যালেন্স করে সবাইকে নিয়ে একসাথে চলতে চায়। এদের মোরাল ক্যারেক্টারটাই এরকম যে সবাইকে ব্যালেন্স করে পরিবার সবাইকে নিয়ে একসাথে চলবো, কিন্তু কোথাও যেন এদের মনের জায়গাটা বা মনের আকাঙ্ক্ষাটা পূর্ণ হতে চায় না। কারণ কি জানেন তো, এদের গ্রহগত যে তুলা রাশির যে সাপেক্ষে যে তুলা রাশির অধিপতি, সেই গ্রহ হচ্ছে শুক্র। সেই শুক্রের যদি কোনোভাবে স্থান পরিবর্তন বা কোনোভাবে দুস্থানগত হয়ে যায়, তাহলে এদের কিন্তু সেই ব্যালেন্সটা ঠিকমতো আসে না, বা সেই ইচ্ছাটা তাদের পূর্ণ হতে চায় না। এইগুলো একটা সমস্যা, ছোটোখাটো ব্যাপার থাকে। আর তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের সন্তান থেকে কিন্তু ভালো সুখবর মিলবে। যারা নতুন করে সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য ভালো, সন্তান যাদের বড় আছে তাদের জন্য কর্মের জন্য ভালো, পড়াশোনার জন্য ভালো। আলটিমেট সন্তান থেকে আপনার কিন্তু ভালো খবর আসতে চলেছে। এবার আপনার তুলা রাশি কিন্তু আপনার জীবনে ভালো কিছু হচ্ছে না কেন, এইটাই তো প্রশ্নের জন্য। কারণ এখানে আপনার জন্মছকে চুলচেরা বিচারের প্রয়োজন আছে যে কেন এত ভালো শুভ ঘটনাগুলো থাকা সত্ত্বেও বা শুভ যোগগুলো থাকা সত্ত্বেও আপনার জীবনে কেন এমন ভালো ইম্প্যাক্ট পড়ছে না, সেটা আপনার জন্মছক দেখে, বাকি গ্রহদের পজিশন দেখে কিন্তু বিচারেশন করতে হবে। আর যদি আপনি সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানে তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা কুষ্টি বানিয়ে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।